হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ভিডিও। তো আজকের ভিডিওতে হচ্ছে আমরা একটু সেলস নিয়ে কথাবার্তা বলবো। মূলত আজকে আমাদের মেইন টপিক উইচ ইজ দ্য কাস্টমার জার্নি। সো কীভাবে একজন স্ট্রেঞ্জার একজন ক্লায়েন্টে কনভার্ট হয়, দেন একজন প্রমোটারে কনভার্ট হয়, তো হোল স্টেপ বাই স্টেপ সাইকোলজিক্যাল সবগুলো প্রসেস আমরা আজকে এক্সপ্লেইন করবো। সো লেটস স্টার্ট। সো প্রথমে যদি আমি বলি আমাদের আসলে হচ্ছে হোয়াট উই আর গোয়িং টু কভার ইন দিস ভিডিও। সো এই ভিডিওতে হচ্ছে আমরা প্রথমত কভার করবো হোয়াট মার্কেটিং ইজ, দ্য ডিফারেন্ট টাইপস অফ মার্কেটিং, দেন দ্য 4 P's অফ মার্কেটিং, মার্কেটিং এর মেইন 4টা P যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট জানা। দেন হচ্ছে দ্য সাইকোলজিক্যাল মার্কেটিং জার্নি উইচ ইজ দ্য মেইন পার্ট অফ দিস ভিডিও। সো নেক্সট হচ্ছে প্রথমে আসি হচ্ছে মার্কেটিং কি। যদি বলি মার্কেটিং ইজি সিম্পল ডেফিনিশন হচ্ছে কোনো একটা ব্র্যান্ড, কোনো একটা প্রোডাক্ট, কোনো একটা সার্ভিসকে প্রমোট করা, প্রমোশন করা যাতে তার গ্রোথ বৃদ্ধি হয় আর সেলস আসে। এটা হচ্ছে একমাত্র গোল। আর এটা হচ্ছে মূলত আমাদের মার্কেটিং, প্রমোট করা, প্রমোশন করা সিম্পল ওয়েতে। তো আমাদের টাইপস অফ মার্কেটিং কি কি আসে? টাইপস অফ মার্কেটিং এর মধ্যে আমাদের অনলাইন ফিল্ডে হচ্ছে এই 4টা খুব বিখ্যাত। সেটা হচ্ছে পেইড অ্যাডভার্টাইজমেন্ট, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, B2C B2B মার্কেটিং। যদি পেইড অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করি, এটা হইতে পারে টিভি অ্যাডস, এটা হইতে পারে সোশ্যাল মিডিয়াতে তোমরা যে স্পন্সার্ড অ্যাডগুলো দেখো ফেসবুকে, ইউটিউবে, ইনস্টাগ্রামে, সেগুলা। সো আসলে হচ্ছে ব্র্যান্ডগুলা এসব প্ল্যাটফর্মগুলোকে টাকা দিতেছে যাতে তাদের প্ল্যাটফর্মে তাদের প্রোডাক্টে বা তাদের সার্ভিস রিলেটেড অ্যাডগুলো দেখায়, আর তোমরা যাতে বাই করো, তোমরা যাতে প্রোডাক্টটা পারচেজ করো, সেটা হচ্ছে তাদের গোল। এটা হচ্ছে আমাদের পেইড অ্যাডভার্টাইজমেন্ট, তোমরা এটার ব্যাপারে জানো মোটামুটি। দেন আমাদের হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। সো এটা হচ্ছে খুব পাওয়ারফুল একটা মার্কেটিং। ধরো তোমার একটা পরিচিত ইনফ্লুয়েন্সার আছে, আর তোমার একটা ব্র্যান্ড, তোমার একটা সার্ভিস আছে। সো ইনফ্লুয়েন্সারের কাছে ফলোয়ার্স আছে 2 লাখ, 3 লাখ, 5 লাখ, মিলিয়ন। সো তুমি অ্যাজ এ বিজনেস ওনার তুমি ইনফ্লুয়েন্সারের কাছে গেলা, যাওয়ার পর বললা যে না আমার একটা সার্ভিস আছে, আমার একটা প্রোডাক্ট আছে, তুমি এটা তোমার অডিয়েন্সের কাছে প্রমোট করো, তোমার অডিয়েন্সের কাছে শেয়ার করো যাতে আমার একটু সেলস আসে বা আমার কোম্পানি গ্রোথ বৃদ্ধি হয়। সো তখন সে কি করলো, সে একটা ভিডিও বানাইলো, সে একটা পোস্ট করলো, তার মিলিয়ন খানিক ফলোয়ার্স হচ্ছে, সে পোস্টটা দেখলো, দেখার পর তোমার কোম্পানিতে হচ্ছে সেলস আসলো, গ্রোথ আসলো। ইনফ্লুয়েন্সার মার্কেটিং খুব পাওয়ারফুল একটা মার্কেটিং। ইনফ্লুয়েন্সার যারা যে মার্কেটিংটা করা হয় সেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। দেন আমাদের আসে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং হচ্ছে আমরা যে বড় বড় আমাদের যে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, যেমন খালিদ ফারহান, নীল নাফিস, বা যারা যারা আছে কন্টেন্ট ক্রিয়েটর, তারা তাদের কন্টেন্টের মাধ্যমে যে কোনো একটা প্রোডাক্ট, যে কোনো একটা সার্ভিস, যে কোনো একটা প্ল্যাটফর্ম শেয়ার করতেছে। সো এইভাবে মূলত তারা কন্টেন্ট মার্কেটিংটা করতেছে কন্টেন্টের থ্রুতে। সো কন্টেন্ট দ্বারা যে মার্কেটিংটা করা হয় সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। দেন আমাদের আসে হচ্ছে B2C B2B মার্কেটিং। B2C হচ্ছে বিজনেস টু কাস্টমার্স, B2B হচ্ছে বিজনেস টু বিজনেস। B2C হচ্ছে ফর অ্যান এক্সাম্পল দারাজ, বিজনেস টু কাস্টমার্স, তারা ডিরেক্টলি বিজনেস থেকে কাস্টমারের কাছে ডিল করতেছে, কাস্টমারের কাছে সেল করতেছে। দারাজ হচ্ছে নর্মাল যে কাস্টমার যারা আছে, নর্মাল পিপল যারা, শুধু তাদের টার্গেট করতেছে। আর B2B হচ্ছে ধরো আমার একটা এজেন্সি আছে, আমি শুধু বিজনেস ওনারদের সাথে কাজ করি। ধরো আমি ঢাকার সবগুলো রেস্টুরেন্টের জন্য মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি। সো এই ক্ষেত্রে আমি হচ্ছে অ্যাজ এ বিজনেসম্যান আর একটা বিজনেসের সাথে কাজ করতেছি, সেটা হবে B2B মার্কেটিং। আমি যে মার্কেটিংটা করবো সেটা হচ্ছে B2B মার্কেটিং। সেই হচ্ছে আমাদের B2C B2B। আই হোপ টাইপস অফ মার্কেটিং গুলো কনসেপ্ট ক্লিয়ার করছে। দেন আমাদের আসে হচ্ছে দ্য 4 P's অফ মার্কেটিং। মার্কেটিং এর 4টা P। 4টা P হচ্ছে প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন, প্লেস। মার্কেটিং এ যদি এই 4টা P যদি তোমার ফুললি ক্লিয়ার থাকে, প্লাস ফুললি অপটিমাইজ থাকে, তুমি যে কোনো মার্কেটিং স্ট্র্যাটেজি সাকসেসফুল বানাইতে পারবা, বা যে কোনো বিজনেসকে সাকসেসফুল বানাইতে পারবা। সো প্রথম আমাদের যে যে হচ্ছে পিটা আসে সেটা হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট হচ্ছে আমাদের ফাংশন, যে আমাদের প্রোডাক্টের ফাংশনগুলো কি কি, বেনিফিটগুলো কি কি, কি কি জিনিস করা যায় প্রোডাক্ট দিয়ে, প্যাকেজিং কেমন, প্রোডাক্টগুলোর সার্ভিস কেমন, কেমন সার্ভিস দিতেছে। সো এসব জিনিস যদি তুমি টপ নচ রাখতে পারো, প্লাস প্রোডাক্টের যদি কোয়ালিটি ভালো থাকে, অবশ্যই তুমি ইজিলি প্রোডাক্টটা মার্কেট করতে পারবা। দেন আমাদের হচ্ছে প্রাইস। প্রাইস হচ্ছে একটা জিনিসের কস্ট কেমন, আমাদের কম্পিটিটরসের তুলনায় আমরা কি বেশি চার্জ করতেছি না কম চার্জ করতেছি, আমাদের বানাইতে কস্ট কত কত খরচ হইতেছে, আমাদের ডিসকাউন্ট কত দেওয়া হইতেছে, আমাদের প্রফিট মার্জিন কত। এগুলো যদি তুমি আইডেন্টিফাই করতে পারো, এগুলো প্রত্যেকটা জিনিস যদি তুমি ট্র্যাক করতে পারো, ওই ক্ষেত্রে তোমার জন্য জিনিসগুলো সিম্পল হয়ে যায় সেলসের জন্য বা মার্কেটিং এর জন্য। দেন আমার আরেকটা P হচ্ছে প্রমোশন। প্রমোশনের ক্ষেত্রে আমাদের আমাদের একটা হচ্ছে মেইন টার্গেট থাকে, সেটা হচ্ছে পাবলিসিটি। যে কোনো একটা ব্র্যান্ডের পাবলিসিটি ক্রিয়েট করা, তার সেলস বৃদ্ধি করা, তার অ্যাডভার্টাইজিং বৃদ্ধি করা। সেলস বৃদ্ধি করার জন্য তোমার অ্যাডভার্টাইজমেন্ট ভালো মতো করতে হবে, আর পাবলিসিটি বিল্ড করার জন্য তোমার সেলস ভালো মতো করতে হবে। একটা একটার সাথে কানেকশন বিল্ড করা আছে অলরেডি। সো এই হচ্ছে আমাদের প্রমোশন। দেন আমাদের হচ্ছে প্লেস। ধরো তোমার প্রোডাক্টটা হচ্ছে ঢাকাতে বেস করা যে মানুষ, শহর অঞ্চল তাদের জন্য, কিন্তু তুমি ডিস্ট্রিবিউট করতেছো তোমার লজিস্টিক গ্রাম এলাকাতে। সো এই ক্ষেত্রে তুমি দেখা যাবে যে তুমি তোমার প্রোডাক্টটা তোমার রাইট অডিয়েন্স যারা আছে তার কাছে শেয়ার করতে পারবে না, তাদের কাছে পৌঁছাইতে পারবে না। ওই ক্ষেত্রে আফটার অল দেখা যাবে যে তোমার প্রোডাক্ট সেল করার কোনো বেনিফিট নাই, তোমার গ্রোথ নাই, তোমার কোম্পানিতে সেলস নাই।
প্লাস চ্যানেলসগুলো ইম্পর্টেন্ট, যে তুমি কি চ্যানেলে জিনিসগুলো সেল করতেছো। এটা হইতে পারে ফেসবুক, এটা হইতে পারে ইউটিউব, এটা হইতে পারে যে কোনো ওয়েতে তুমি তোমার প্রোডাক্ট সেল করতে পারো। সো ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, টিভি অ্যাডস সবগুলো হচ্ছে এক একটা চ্যানেল। সো তুমি যদি মার্কেটিং স্ট্র্যাটেজি বিল্ড করার আগে এই 4টা পি নিয়ে যদি বসো, 4টা পি যদি ফিক্স করো যে না তোমার প্রোডাক্ট ঠিক আছে, তোমার প্রাইস ঠিক আছে, তোমার প্লেস, ডিস্ট্রিবিউশন, লজিস্টিক ঠিক আছে, প্লাস তোমার প্রমোশন স্ট্র্যাটেজি ঠিক আছে, তারপর তুমি যে কোনো বিজনেসকে টার্গেট করে তাকে হচ্ছে সাকসেসফুল বানাইতে পারবা। সেটা হচ্ছে আমাদের 4 পিস অফ মার্কেটিং। দেন আমাদের আসে হচ্ছে দ্য জার্নি। সো একজন কাস্টমারের জার্নিটা কেমন হয়? প্রথমে সে থাকে একজন স্ট্রেঞ্জার, সেখান থেকে সে একজন এঙ্গেজার হয়, সেখান থেকে সে একজন লিড হয়, লিড থেকে একজন কাস্টমার হয়, কাস্টমার থেকে একজন প্রমোটার হয়। সো ওয়ান বাই ওয়ান যদি বলি, স্ট্রেঞ্জার থেকে একজন এঙ্গেজার হয় তখন যখন সে প্রোডাক্টের প্রতি বা তোমার সার্ভিস বা তোমার প্রতি অ্যাট্রাক্ট গেইন করে, বা তোমার কোনো একটা পোস্ট দেখে, তোমার পোস্টটা লাইক করে, বা তোমার পোস্টটা তার ভালো লাগে, তখন হচ্ছে সে একজন এঙ্গেজার হয়। ঠিক আছে? তারপর এঙ্গেজার থেকে একজন লিড হয় কখন? এটা কোনো একটা সেলস বা যে কোনো একটা কল টু অ্যাকশন বা যে কোনো ওয়েতে সে হচ্ছে এঙ্গেজের থেকে লিড হয়, সে ইন্টারেস্টেড হয়। সে ইন্টারেস্টেড থেকে হয় একজন কাস্টমার। লিডকে তুমি হইতে পারে তুমি ক্লোজ করছো কলের মাধ্যমে, হইতে পারে তোমার ওয়েবসাইটের মাধ্যমে তুমি ক্লোজ করছো, হইতে পারে যে কোনো ওয়েতে তুমি তাকে ক্লোজ করে একজন কাস্টমারে কনভার্ট করছো। কাস্টমারকে তুমি একটা ভালো রেজাল্ট দিয়ে ডিলাইটনেসের মাধ্যমে, ভালো একটা সাপোর্টের মাধ্যমে যে একজন প্রমোটারে কনভার্ট করছো। সো স্টেপ বাই স্টেপ যদি আমি এখন ওয়ান বাই ওয়ান সবগুলোতে আসি, প্রথমে আসা হচ্ছে স্ট্রেঞ্জার টু এঙ্গেজার। তো একজন স্ট্রেঞ্জারকে এঙ্গেজারে অ্যাট্রাক্ট করার জন্য তুমি যেসব টুলসগুলো ইউজ করতে পারো, ওটা হতে পারে অ্যাডস, কোল্ড অ্যাডস, শুধু অ্যাডস, তারপর অর্গানিক পোস্ট, অর্গানিক ভিডিওস, ব্লগ পোস্ট, আর্টিকেল, এসইও, এনিথিং, ইউটিউব ভিডিওস, যে কোনো ওয়েতে তুমি হচ্ছে তাকে অ্যাজ এ স্ট্রেঞ্জার তার অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারো, তাকে এঙ্গেজ করতে পারো তোমার কন্টেন্টের সাথে। তো এঙ্গেজ কিভাবে করবা, অ্যাট্রাক্ট কিভাবে করবা? সো আমাদের আসলে এটা করার জন্য প্রথমে বুঝতে হবে যে আমাদের কাস্টমারগুলোর ডিজায়ারগুলো কি কি, তাদের লাইফের নিডগুলো কি কি। আমাদের লাইফে ধরো কাস্টমারদের মেইন ডিজায়ার কি থাকে? মানি, সিকিউরিটি, স্টেটাস, হেলথ, লাভ, ফ্রিডম। মানির মধ্যে আছে হচ্ছে প্রগ্রেশন, গ্রোথ। সিকিউরিটির মধ্যে আছে হচ্ছে সেফটি, ফ্যামিলি। স্টেটাসের মধ্যে আছে পাওয়ার, ইনফ্লুয়েন্স। হেলথ অ্যান্ড লাভের মধ্যে আছে ওয়েলনেস। ফ্রিডমের মধ্যে আছে হচ্ছে টাইম অ্যান্ড ফাইন্যান্সিয়াল থিং। সো এগুলো জিনিসকে অপটিমাইজ করে তুমি যদি একটা কন্টেন্ট ক্রিয়েট করো, করার পর কন্টেন্টটা যদি এঙ্গেজিং হয়, স্ট্রেঞ্জারদের যদি তুমি অ্যাটেনশন গ্র্যাব করতে পারো, তাকে তুমি ইজিলি এঙ্গেজ করতে পারবা এগুলো টুলসের মাধ্যমে। সো নেক্সট যদি আসি, আমাদের হচ্ছে এঙ্গেজ টু লিড। সো এঙ্গেজ থেকে লিড গিয়ে কনভার্সন করার জন্য তোমরা লাইক একটা ট্রিগার দিতে হবে। এটা হইতে পারে ইমোশনালি, এটা হইতে পারে স্কেরসিটি দিয়ে, এটা হইতে সোশ্যাল প্রুফ, প্রবলেম সলভিং এর মাধ্যমে। যদি ওয়ান বাই ওয়ান যদি আসি, তোমার কন্টেন্টটা যদি ইমোশনালি তাকে ট্রিগার করে, সে যদি তার প্রবলেমটা বুঝে, তার নিডটা বুঝে যে না আমার এখানে একটা স্টেপ নেওয়া উচিত, আমার কিছু একটা করা উচিত, তখন সে হইতে পারে সে তোমার লিড হবে। ঠিক আছে? হইতে পারে সে তোমার ফর্মটা ফিল আপ করবে, হইতে পারে সে তোমার নাম্বারে কল দিবে। যে কোনো ওয়েতে সে ইমোশনালি তুমি যদি তাকে ট্রিগার করতে পারো একটা স্টোরি টেলিং এর মাধ্যমে, সে হচ্ছে মোর লাইকলি একজন লিডে কনভার্ট হবে। দেন হচ্ছে আমাদের স্কেরসিটি। তুমি বলতে পারো যে আমাদের এই অফারটা 29 তারিখ পর্যন্ত আছে, তারপর আমার প্রাইস ডাবল করতেছি, তারপর হয়তো প্রোডাক্টটা তোমরা পাবা না। বা তুমি কিছু সোশ্যাল প্রুফ দেখাতে পারো যে তোমাদের প্রোডাক্ট দিয়ে মানুষ আসলে কি বেনিফিটটা গেইন করছে, কি প্রবলেমগুলো সলভ করছে, তাদের লাইফটা বেটার হয়েছে কি হয় নাই। তো এসব বইতে তুমি সোশ্যাল প্রুফ দেখা তাকে হচ্ছে একজন লিডেও কনভার্ট করতে পারো। বা তার যে কোনো একটা প্রবলেম সলভ করতে পারো, যে না আমাদের প্রোডাক্টটা, আমাদের সার্ভিসটা নিলে আপনার লাইফে, আপনার বিজনেসে এই প্রবলেমটা সলভ হইতেছে। সেইভাবে তুমি একজন এঙ্গেজারকে একজন লিডে কনভার্ট করতে পারো। এঙ্গেজারকে লিডে কনভার্ট করার জন্য তোমার একটা স্ট্রং কল টু অ্যাকশন দরকার। তুমি ভিডিও শেষে বলতে পারো যে না, তো আমাদের একটা লিঙ্ক আছে, আপনারা লিঙ্কে ক্লিক করে ফর্মটা ফিল আপ করুন, পেজে যোগাযোগ করুন, যে কোনো ওয়েতে। কল টু অ্যাকশন বলতে একটা ডাইরেকশন, তুমি তাকে একটা ডিরেকশন দিবা যে না এই ভিডিওটা দেখার পরে তোমার নেক্সট স্টেপ কি। হইতে পারে একটা লিড ফর্ম, হইতে পারে একটা ল্যান্ডিং পেজ, একটা ওয়েবসাইট, যে কোনো কিছু, যে কোনো বইতে সে তুমি একজন এঙ্গেজারকে একজন লিডে কনভার্ট করতে পারবা। দেন আমাদের আসে হচ্ছে লিড টু কাস্টমার। সো দেন আমাদের আসে হচ্ছে লিড টু কাস্টমার। সো লিড থেকে একজন কাস্টমারকে ক্লোজ করার জন্য অবশ্যই তোমার তার প্রবলেমগুলো সলভ করতে হবে, তাকে একটা বেটার প্রাইস দিতে হবে, তাতে তোমার যে কম্পিটিটর যারা আছে তার থেকে যাতে তুমি একটু কমে রাখতে পারো, বা একটা ভালো বেটার প্রাইস পয়েন্টে যদি তোমার প্রোডাক্টটা রাখতে পারো তাহলে বেটার। দেন আমাদের আসে হচ্ছে ট্রাস্ট। ট্রাস্টের জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সোশ্যাল প্রুফ শেয়ার করা, বা আমরা আমাদের টেস্টিমোনিয়ালস, রিভিউসগুলো শেয়ার করতে পারি, মানুষ কী কী বেনিফিটগুলো পাইতেছে সেগুলো শেয়ার করতে পারি, বা আমরা আমাদের প্রোডাক্টটা কীভাবে ম্যানুফ্যাকচার করতেছি ওগুলা শেয়ার করতে পারি। যে কোনো ওয়েতে তুমি ট্রাস্টটা বিল্ড করে একজন লিডকে একজন কাস্টমারে ক্লোজ করতে পারবা। এটার জন্য তুমি ইমেল পাঠাতে পারো, তোমার সেলস টিম তাকে কল করতে পারে, তুমি রিটার্গেটিং অ্যাড দিতে পারো, তুমি একটা ভালো ল্যান্ডিং পেজ বানাতে পারো। সো অনেকগুলো ওয়েতে তুমি একজন লিডকে একজন কাস্টমারে কনভার্ট করতে পারো। দেন আমাদের আসে হচ্ছে
কাস্টমার টু প্রমোটার। সো একজন কাস্টমারকে তুমি যদি প্রমোটার হিসেবে বানাইতে চাও, তোমার মেইনলি একটা গ্রেট সার্ভিস, একটা গ্রেট সাপোর্ট দেওয়া লাগবে। আর তোমার কাস্টমারকে একটা রিজন দেওয়া লাগবে যে না, তোমার কাছ থেকে আবার কোনো একটা প্রোডাক্ট ক্যান পারচেস করবে, বা তার যে ফ্যামিলি জন ফ্রেন্ড জন যারা আছে তার কাছে তোমার প্রোডাক্টটা ক্যান শেয়ার করবে। তাকে একটা রিজন দাও। এটা হইতে পারে তোমার প্রোডাক্ট খুব ভালো, এটা হইতে পারে তোমার সার্ভিস খুব ভালো, এটা হইতে পারে তোমার সাপোর্ট খুব ভালো, এটা হইতে পারে আহ, যে কোনো কিছু, যে কোনো ওয়েতে তুমি তাকে হচ্ছে একটা রিজন দিতে পারো। তো কাস্টমার তখন তোমার প্রমোটার হবে, তখন সবাইকে বলে বেড়াবে যে না, এই আমি একটা পেজ থেকে একটা ট্রাউজার অর্ডার দিছি, ট্রাউজারটা খুব কমফোর্টেবল, তোমরাও চাইলে অর্ডার দিতে পারো। এটা হইতে পারে ভালো কোনো সার্ভিসের মাধ্যমে, এটা হইতে পারে তুমি রিটার্গেটিং অ্যাড দেখাতে পারো, এটা হইতে পারে তাকে লয়্যালটি গিফট দিতে পারো, এটা হইতে পারে তাকে প্রতি মাসে প্রতি সপ্তাহে ইমেল পাঠাতে পারো। অনেক ওয়ে আছে, দেন তুমি একজন কাস্টমারকে একজন প্রমোটারে কনভার্ট করতে পারবা। ওকে, সো লাস্ট থিং হচ্ছে দ্য বেস্ট মার্কেটিং ডাজন্ট ফিল লাইক মার্কেটিং। সো এটা একটা ট্রু কথা, যেটা হচ্ছে তোমার অলওয়েজ রিমেম্বার রাখা উচিত, যে দ্য বেস্ট মার্কেটিং ডাজন্ট ফিল লাইক মার্কেটিং। মার্কেটিং যদি মার্কেটিং এর মতো ফিল হয়, তাহলে এটা আসলে ট্রু মার্কেটিং না। তোমার অডিয়েন্সরা বুঝবে, তোমার প্রসপেক্টরা বুঝবে যে না, তুমি তাকে মার্কেট করার পরে নিজের বিজনেসটা গ্রো করতেছো, তার কোনো প্রবলেম সলভ করতেছো না। ঠিক আছে, তারা বুঝবে না তুমি তার কাছে কিছু সেল করার ট্রাই করতেছো। এমন যদি হয়, সেলস বা তোমার মার্কেটিং স্ট্র্যাটেজিটা ড্রপ করতে পারে। সেই জন্য কিপ ইট জেনুইন, কিপ ইট অর্গ্যানিক, কিপ ইট রিয়েল। মানুষের সাথে ইন্টারাক্ট করো, মানুষকে ভ্যালু প্রোভাইড করো। মানুষ যাতে এটা ফিল না করে তুমি তাদের কাছে কিছু সেল করার ট্রাই করতেছো, তাদের কাছে মার্কেটিং করার ট্রাই করতেছো। তারা যাতে এঙ্গেজিং জিনিসটা মনে করে, তারা যাতে জিনিসটা মনে করে যে না, এই জিনিসটা দেখার পর আমি কিছু একটা শিখতে পারছি, বা আমরা এঙ্গেজিং ছিল জিনিসটা। সো এই হচ্ছে আমাদের ভিডিও, এটা হচ্ছে আমাদের কাস্টমার জার্নি মূলত। অ্যান্ড কারো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা কারো কোনো কোয়েশ্চেন থাকে, তারা হচ্ছে ভিডিওটা আবার দেখো। কেউ যদি কোনো কিছু না বুঝে থাকে, ভিডিওটা আবার দেখো। কারো কোনো কোয়েশ্চেন থাকলে আমাদের কমিউনিটিতে ড্রপ করো, আমাদের যে লাইভ ক্লাস যেগুলো আছে ওগুলোতে ড্রপ করো। এন্ড দেন আমাদের লাইভ ক্লাসে কার কি প্রবলেম আছে আমরা ওগুলো ওয়ান বাই ওয়ান সলভ করবো। সো সি ইউ গাইস ইন দ্য নেক্সট ভিডিও, অ্যান্ড ইয়া, গুড বাই।